হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুপুরে কি রান্না করি না করি, আর সারাদিন কি করব না করব, আর আমার মেয়েটির সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটালাম আজকে। তো যদি দেখতে হয় তাহলে আমার ভিডিওটির সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি, গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং মজার মজার মুহূর্ত অনুভব করবেন। তো দুপুরের রান্নাবান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো আমি কিন্তু এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি। আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো অনেক জটিল একটা ঠান্ডা লেগেছে, তাই ঠান্ডাটা ভালো হতে অনেক টাইম লাগছে আর কি। তো এখানে আমি আজকে দুপুরে রান্না করব। মুরগির গোস্ত নিয়েছি রান্না করার জন্য। আমার মেয়ে যেহেতু এক সপ্তাহ বাড়িতে থাকবে, ওর পরীক্ষা শেষে মাদ্রাসা ছুটি হয়েছে, তার জন্য বাড়িতে এখন। তো ভাবলাম, আমি তো অসুস্থ, কিছু খেতে পারি না, মেয়ের জন্য তো হয় রান্না করতেই হবে। তার জন্য মুরগি নিলাম রান্না করার জন্য। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে তারপর পরিমাণ মতো যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম, আর হলুদ মরিচ এগুলো আমি ঘর থেকে পরিমাণ করে নিয়ে আসছিলাম। তো এখন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন, আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। তো আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভাইয়ারা পুরা জয়েন হচ্ছেন, তো তাদেরকে আমার ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকে কিন্তু দীর্ঘদিন পর অনেক রোদ উঠেছে, তো বাহিরে দেখতেই পাচ্ছেন অনেক রোদ। তো এই তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে এখন গোস্তটা দিয়ে দিলাম। তো সব তরকারিরই মশলা কিন্তু যত কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। তো আমি ঠান্ডার কারণে কিন্তু কোনো কিছুর ফ্লেভারই পাচ্ছি না, মানে কোনো কিছুর গন্ধই আমার নাকে আসছে না, এরকম একটা অবস্থা হয়েছে আমার। তো ঠান্ডা লাগলে কার কার এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব আর কি। তো অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, আর সাথে আলু দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাবো। তো ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো আজকে অনেক দিন পর রোদ উঠেছে, অনেক ভালো লাগছিল কিন্তু। আর এদিক দিয়ে আমার শাশুড়ি একটা গরু বিক্রি করে দেবে আর কি। তো আমাদের গোয়ালে 3টা গরু দেখতে পাচ্ছেন, এই 3টা গরুই মানে দামড়ি গরু যেটাকে বলে আর কি, বকনা গরু ওইটা আর কি। তো একটা বিক্রি করে দেবে, বড়টা 7 মাসের প্রেগনেন্ট আর কি, 2 মাস পরে বাবু হবে। আর এই তো মাঝখানেরটা বিক্রি করে দেবে। তার জন্য বাড়িতে মানুষ আসছিল, দাম করছিল আর কি গরুটা বিক্রি করার জন্য। তো যেই দাম বলে এই দামে বিক্রি করা যাবে না, তার জন্য আর কি বিক্রি করবে না এখন, পরে হাটে নিয়ে বিক্রি করবে। তো এইদিকে আমি গরুও ভিডিও করে নিয়েছিলাম, এখানে রান্নাও করছিলাম। তো দীর্ঘদিন পর রোদ উঠেছে, অনেক ভালো লাগছে। চারিদিকে বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, বাহিরেও বের হতে ভালো লাগে না, একবারে অতিষ্ঠ হয়ে গেছি। তো আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি আমার মেয়ের আমার। তো কাপড় ধুয়ে রোদ্রে দিয়েছি, মাদ্রাসা থেকে অনেক কাপড় নিয়ে আসছে বাড়িতে। তো এগুলো একটু দেখছিলাম কীরকম শুকিয়েছে। তো রোদ থাকলে কিন্তু কাপড় শুকাতে বেশি দেরি হয় না। তো বৃষ্টির কারণে আমি কাপড় ধুয়ে বাহিরে দিই, তারপরে আবার ঘরে ফ্যানের নিচে দিয়ে শুকাই, এরকম একটা অবস্থা হয়েছে। তো এই দেখুন মাশাল্লাহ আমার পেঁপে গাছে কত পেঁপে ধরেছে।
তো জায়গা থাকলে কিন্তু সব কিছুই লাগিয়ে খাওয়া যায়, আর জায়গা না থাকলে কিছুই লাগানো যায় না। তো এই গাছগুলো আমার হাজব্যান্ড শখ করে নিয়ে আসছে, শখ করে নিয়ে এসে লাগিয়েছে। তো মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। তো এই ছোট ছোট গাছগুলোতেও কিন্তু পেঁপে ধরেছে, এই তো। তো এগুলো ছোট ছোট আর কি, এখনও বড় হয়নি, এই তো। তো আমি আবার রান্না করে চলে যাব, তরকারি বসিয়ে দিয়ে আসলাম, দেখি কি অবস্থা। তো আমাদের কিন্তু ক্ষেতও লাগানো শেষ হয়ে গেছে। তো ক্ষেত লাগিয়ে রাখার কারণে কিন্তু আমার হাঁসগুলো ছাদের উপরে আর কি বন্দি করে রাখা হয়, কারণ ক্ষেতের মধ্যে নামলে তো ধান নষ্ট হবে। তার জন্য ধানের গুঁড়াটা যখন শক্ত হয়ে যাবে তখন হাঁসগুলো ছেড়ে পালা যাবে আর কি। তো এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, সাথে যেহেতু আলু দিয়েছি তো নামানির পরে অনেকটা টেনে যাবে। তো আমার মুরগি রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো এখন আগে কিন্তু আমি তরকারি রান্না করেছি, তারপর ভাত বসিয়েছি। তো এই তো দুপুরে গোসল করে খাওয়া দাওয়ার পর কতক্ষণ শুয়েছিলাম, এখন মেয়েকে সাথে নিয়ে ছাদে চলে যাচ্ছি, কারণ হাঁসগুলোকে খাবার দিয়ে তারপর ছেড়ে দেবো আর কি। তো আমার মেয়ে তো সাথে সাথে সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছে। তো আমার মেয়ের সাথে কিন্তু আমি খুব ভালো সময় কাটাই, কারণ আমি একা, আমার বড় মেয়ে মাদ্রাসায় থাকে। তো ওকে নিয়েই আমার সারাদিন পার হয়ে যায়, সময় কেটে যায়। এই দেখেন পাক্কা বুড়িটা কীরকমভাবে একা একা ছাদে উঠে যাচ্ছে। তো অনেক পাকা, অনেক খেয়াল করে রাখতে হয়। আমি ঘরের ভিতর দরজা আটকিয়ে ওকে রাখি, সারাক্ষণ আমার চোখে চোখে রাখি, আর চোখের আড়াল হতে দিই না, কারণ আমার মেয়েগুলো আমার অনেক আদরের। মানুষ বলে, অনেকেই বলে যে মেয়ে ছেলে নেই, মানে মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী, আর মার কিন্তু অনেক সাহায্য করে, আর ছেলেরা তো মার সাহায্য করে না, বাবাদের সাহায্য করে। তাও ছেলেও লাগে, মেয়েও লাগে। তো আল্লাহ আমাকে দুইটা মেয়ে সন্তান দিয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমার মতো কার কার দুইটা মেয়ে তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ও কিন্তু একা একা ছাদে উঠতে পারে। অনেক অনেক পাকা বুড়ি একটা, দেখেন কি করে ওটার ভিতর লুকাবে। তো আমি হাঁসগুলোকে খাবার দিব, সারাদিন ঘরের ভিতর আটকে রেখেছি। তো আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। অনেক দিন পর কিন্তু ঘর থেকে বের হয়েছি বিকেলবেলা। তো বিকালের ওয়েদারটা অনেক ভালো লাগছে দেখতে। তো এটার ভিতর ইটের কণা ভরে রেখেছি, যেগুলো ভাঙা হয়েছে আর কি। বাচ্চাদের সাথে কিন্তু এই সময়টাই কিন্তু ভালো সুন্দরভাবে কাটানো যায়, কারণ অনেক ভালো লাগে এই সময়টা। এই দেখেন কিভাবে লাভ দেয়। আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, কিন্তু ও কিন্তু অনেক দুষ্টু। তোমার বড় মেয়ে ওর মতন পাকা না, মানে সহজ সরল, আর ও অনেক চালাক ছোট থেকে। তো হাঁসগুলো আমি খাবার খাইয়ে এখন ঘর থেকে বের করলাম। তো হাঁসগুলো কিন্তু বৃষ্টির কারণে বের করি না আমি, কারণ বৃষ্টির মধ্যে আমি কোথায় গিয়ে ঘর থেকে বের করব। তো দেখেন কি বুদ্ধি, ওরা এখান থেকে পানির মধ্যে লাফ দিয়ে দিয়ে নামবে। এই দেখেন কি বুদ্ধি হাঁসগুলো। তো এই দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সবগুলো একটা একটা করে পানির মধ্যে লাফ দিচ্ছে, মানে আত্মহত্যা করার চেষ্টা করছে, এরকম একটা অবস্থা। তো আমার দেখে তো অনেক ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন অবস্থা, ওরা খুশিতে মানে পুরাই, অনেক দিন পর ছাড়া হয়েছে তার জন্য এত মানে আনন্দ করছে ওরা। এখন পানিতে গোসল করবে। তো এখন হাঁসগুলো ছেড়ে দিয়েছে, এখন আমিও একটু হাঁটাহাঁটি করব, বসে থাকবো। ঘরে আর কতক্ষণ বসে থাকা যায়, একা একা ভালো লাগে না। তো ওই দেখেন পুকুরে হাঁসগুলো গোসল করছে এখন।
ওদের বন্ধু বান্ধবীর সাথে অনেক দিন দেখা হয় না, তার জন্য দেখা সাক্ষাৎ করবে, ওইরকম একটা অবস্থা। সবারই ঘরের ভিতর দেখেন বসে থাকতে ভালো লাগে না। তারপর বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন দেখা না হলে কিন্তু ভালো লাগে না। তারপর অনেক দিন পরে দেখা হলেও কিন্তু অনেক ভালো লাগে এরকম। তো আমার মেয়ে কান্নাকাটি করছে, হাঁস কেন ছেড়ে দিয়েছি, ও হাঁসের কাছে যেতে চাইছে। এই যে ও হাঁসের কাছে যেতে চাইছে আর কি। তুমি ফয়রা মরে যাবেন তার জায়গা তো আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ সবাইকে ডাকা শিখেছে। তো সবাইকে ডাকতে পারে। দেখেন পাকা বুড়ি কি বলে, আল্লাহ এটা ময়লা মুখে দেন, ময়লা মুখে দেন। তোমার আপুকে ডাক দাও। তোমার বাবাকে ডাক দাও, তোমার নানুকে ডাক দাও, তোমার নানাকে ডাক দাও, তোমার নানাকে ডাক দাও, তোমার দাদুকে ডাক দাও, তোমার দাদুকে ডাক দাও। দাদু দাদু এদিকে তাকাও, তোমার দাদুকে ডাক দাও, তোমার আপুকে ডাক দাও। তো শুনতেই পেয়েছেন আমার মেয়েটার কথা। তো কার কার আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তা আমার মেয়েকে কিন্তু কিছু শিখিয়ে দিতে হয় না, ওর নানুর বয়সী, ওর দাদুর বয়সী, ওর কাকার বয়সী যাদের দেখে ও তাদেরকে কাকা নানু দাদু সবাইকে ডাকতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।